ঘড়িতে এখন 6:05। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন ডেইলি লাইফস ব্লগ। অনেক দিন পরে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরেই ভাবছি করবো, কিন্তু আর ঠিকভাবে করে ওঠা হয় না ব্লগ, তাই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়িতে দেখতেই পাচ্ছেন কত সময় হয়েছে। চারিদিকে সবুজ গাছগুলো লাগছে, তার মধ্যে ছোট ছোট ফুলে ভরে গেছে। সকালের এই চারিদিকে সবুজ পরিবেশ চোখটাকে পুরো একটা আলাদাই অনুভূতি এনে দেয়। ফুলগুলো তুলে নিয়েছি, বাসি কাজ হয়ে গেছে। এখন গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। গোপুসোনাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে ওর ঘাড়, গলার হারটা, মাথায় চুল, তারপর টোপর সব কিছু পরিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রে মশারির মধ্যে ওকে শোয়ানো হয়, তাই সব কিছু খুলেই রাখা হয়। এরপর ওকে একটু বিস্কুট আর জল খেতে দিলাম। সকালের খাবার তো বিস্কুট জলই দিই। তারপরে তো আমার গোপুসোনা মানে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, তুলে ওকে জানলার কাছে বসিয়ে দিয়েছি। জানলা দিয়ে অল্প অল্প রোদ আসছে, আর মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মেয়ে শুয়েছিল, ওর খুব অসুবিধা হচ্ছে, তাই পর্দাটা ফেলাই ছিল। ও কী করছে, জানলার পর্দা তুলছে আর রাস্তা দিয়ে দেখছে কুকুরগুলো কেন বউ বউ করে ডাকছে। ওকে ওখানে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না, তাই মেয়েকে স্কুলের টিফিনে নিরামিষ পাস্তা করে দিলাম। আর এদিকে দেখছেন ভাত বসিয়েই দিয়েছি। সকালের আর দুপুরের ভাত একসঙ্গেই করে দিই, যেহেতু মেয়ে স্কুলে খেয়ে যায়, তাই একেবারেই ভাত করলাম। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার বাকি যে রান্নাগুলো ছিল সেই রান্নাগুলো করে দিলাম। আজকে নিরামিষ বলে একটু ঢেঁড়সের ঝাল আর আপনার একটু পনিরের রান্না করব। যেহেতু নিরামিষ আর ওল সেদ্ধ দিয়েছি, ওলটা যেহেতু ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি, তাই আলাদা করে কিছু করলাম না। ঢেঁড়সের ঝালটাও প্রায় আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে আলুগুলো ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোও এক এক করে ভেজে নিলাম। যেহেতু পনিরটা একটু তাড়াতাড়ি বেশি ভাজলে, জোরে দিলে গ্যাসটা পুড়ে যাবে, তাই হালকা আছে অল্প করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির পনিরের তরকারি মানে আপনাকে ক্যাপসিকাম দিতেই হবে। নুন, হলুদ আর দিয়ে একসঙ্গে কষে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আলুর মধ্যে যখন দেখলাম মশলাগুলো ভালো করে মাখা মাখা হয়ে গেছে, তখন আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ঢেলে দিলাম। একটু চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নিয়েছি। নামিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু ওপর থেকে ঘি, গরম মশলা আর একটু চিনি ছড়িয়ে দিয়েছি। দিয়ে ব্যাস আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পনিরের তরকারি হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এরপরে গেলাম ছেলেকে স্নান করাতে। ছেলের তেল মাখিয়ে ও স্নানের গামলার মধ্যে বসে রেখেছি। ছেলে স্নান করতে আমার ভীষণ ভালোবাসে। একবার জল পেলে ও আর জল ছেড়ে উঠতেই চায় না। দেখতেই পাচ্ছেন আমার জলের মধ্যে বসে বসে খেলা করছে। এবার ওকে স্নান করিয়ে তুলে নিয়ে এই যে টাওয়াল দিয়ে মুছিয়ে বসিয়ে দিয়েছিলাম কম্পিউটারে একটু গান চালিয়ে। ও গান দেখতে খুব ভালোবাসে, বিশেষ করে এই পশু পাখির যে গানগুলো হয় না বাচ্চাদের, এই গানগুলো দেখতে খুব ভালোবাসে। তাই গান চালিয়ে ওকে বসিয়ে দিয়েছি। দেখুন কেমন ঘুরে ঘুরে গানগুলো দেখছে একভাবে তাকিয়ে, আর ভাবছে ভিতরের কার্টুনগুলোকে কী করে ধরা যায়। মাঝে মধ্যে এগিয়েও যাচ্ছে। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপরে অন্য কোনো দিন একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা।